অলরাইট, সো এটা হচ্ছে এলজি 27UP600, যেটা হচ্ছে আমার প্রথম 4K মনিটর। যদি আমি পুরোপুরি শিওর না যে UP600 দিয়ে কী বোঝায়, বাট 27 হচ্ছে এটার ডায়াগোনাল সাইজ। সেখানে কিছু ফিচার লেখা আছে, যেমন এটা এইচডিআর সাপোর্ট করে, 400 নিট ডিসপ্লে সাপোর্ট করে, সো সেজন্য কিছুটা এইচডিআরও সাপোর্ট করে, যদিও সেটা ট্রু এইচডিআর না, সেজন্য হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 1000 নিট দরকার। এরপর একটা আইপিএস প্যানেল আছে, এটাতে ফ্রিসিং সাপোর্ট করে, আর মাল্টিপল ইনপুট আছে। যদি আমি শিওর যে এটাতে 3টা ইনপুট আছে, 2টা এইচডিএমআই, একটা ডিসপ্লে পোর্ট, বাট এখানে 2টা লোগো দেওয়া আছে। আমি প্রথমে কিছুটা কনফিউজ হয়ে গেছিলাম, যদি আমি পুরোপুরি শিওর না ভিতরে কী আছে, বাট ছবি অনুযায়ী 3টা ইনপুট থাকার কথা এটাতে। সো এখানে মনিটরের একটা ছবি দেওয়া আছে, যে এটা ব্যাকে হচ্ছে হোয়াইট, যদি এটা হোয়াইট কালারই, বাট এই স্ট্যান্ডটা হচ্ছে অ্যাশ কালারের, আর এই প্যাকেটটাও কিছুটা উইয়ার্ড। আমি বুঝতেছি না যেটা সামনের দিক কোনটা পিছন দিক কোনটা, দুই দিকে হচ্ছে সেম সেম টাইপের গ্রাফিক্স আর কি। এখানে অবশ্য লেখা আছে DCI P3 90% সাপোর্ট করে, 95%, বাট sRGB নিয়ে কিছু লেখা নাই। এখানে অবশ্য কয়েকটা চিহ্ন আছে, ডু নট ওপেন হিয়ার, বাট আমি অ্যাকচুয়ালি এখান দিয়ে ওপেন করতে চাইছিলাম, সো ভালো করছে তারা এটা লেখা দিছে, নাহলে এখান দিয়ে ওপেন হয়ে যেত। বাট এখানে লেখা আছে ফ্রন্ট অ্যাভেন্ট। আমি অবশ্য শিওর না অ্যাভেন্ট মানে কি, বাট আমার মনে হয় এই দিক দিয়ে খোলার কথা, বা খুব সম্ভবত এটা স্লাইড করে খোলা লাগে। এই প্যাকেজিং যথেষ্ট উইয়ার্ড। এটা খুব সম্ভবত টান দিয়ে খোলার সিস্টেম। ভেরি নাইস, বুঝতে সময় লাগছে, কিন্তু খুব একটা কমপ্লেক্স সিস্টেম না খোলার জন্য। প্রচুর ফোমটম আছে, সেটা ভালো, কারণ যেহেতু এটা প্রচুর জার্নি করে আসছে। আমি আমার শিওর না যে আমি উল্টা খুললাম নাকি, কারণ উপরে ডিসপ্লে নাই, প্রথমে হচ্ছে স্ট্যান্ডটা আছে। এটার কালারের সাথে ম্যাচ করে হোয়াইট কেবল আছে, এটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট কেবল। ভেরি নাইস। আমার অ্যাকচুয়ালি ডিসপ্লে পোর্ট কেবল মনে হয় না আছে, মাল্টিপল HDMI কেবল আছে, সো একটা ডিসপ্লে পোর্ট কেবল পাওয়াতে যথেষ্টই লাভ হয়েছে। একটা অ্যাডাপ্টার আছে, যেটা কত ওয়াট লেখা নাই, বাট এটা হচ্ছে বাংলাদেশি ভোল্টেজ সাপোর্ট করে। দ্যাটস কুল। আর একটা সিডি আছে সফটওয়্যার ইনস্টল করার জন্য। দ্যাট ইজ ফানি। কিছু ডকুমেন্ট আছে যেগুলা বাকি সময়ের মতো আমরা ধরেও দেখবো না, তবে কয়েকটা স্ক্রু আছে যেগুলো আমাদের লাগতে পারে। খুব সম্ভবত স্ট্যান্ড লাগানোর জন্য স্ক্রুটা লাগবে। এটা হচ্ছে স্ট্যান্ড, খুব সম্ভবত স্ট্যান্ড মেটালের, বাট আমি পুরোপুরি শিওর না। এখানে সব কিছু খোলাটাই যথেষ্ট কনফিউজিং, আমার এটা ছিঁড়ে বের করা লাগবে। এটা মেটালি মনে আছে, যথেষ্টই ঠান্ডা। Look at this. আর এটা হচ্ছে তার উপরে স্ট্যান্ড, সো এটা হচ্ছে এই মুহূর্তে লাগায় ফেলানো যাক, যেহেতু দুইটা ধারে কাছে আছে। সো এই স্ট্যান্ডের উপরে এই পার্টটা বসবে। হাউ ডাজ দিস থিং ওয়ার্ক? এইভাবে। নিচে একটা স্ক্রু আছে, যেটা হচ্ছে এটার সাথে বিল্ট ইন। সো এটা হচ্ছে, এটা একটা নাম আছে, যে স্ক্রুগুলো অ্যাকচুয়ালি খোলা যায় না, সেটা জাস্ট আমার মনে টাইট করে দিলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। এটা হচ্ছে মনিটরের পার্ট, যেটা খুব সম্ভবত অটোমেটিক ফিট হয়ে যাবে। সেটিংস দেখে তাই মনে যাচ্ছে, তবে এটা যথেষ্টই শর্ট, আমি আরও লম্বা আশা করছিলাম। এটা অ্যাকচুয়ালি বিশাল বক্স 27 ইঞ্চ মনিটরের জন্য, তবে 27 ইঞ্চ অ্যাকচুয়ালি ছোটো না, যথেষ্টই বড় সড়ো মনিটর। এবং আমি বাকি সব কিছুর মতো এটাতে ধরার সিস্টেম পাইতেছি না। How do we get this thing out of this? Alright. সেটা হচ্ছে আমাদের প্যানেল, এবং অ্যাকচুয়ালি যথেষ্টই হিউজ। ডিসপ্লের ক্ষেত্রে আধা ইঞ্চি বাড়লেও মনে হয় যে অনেক বড় ডিসপ্লে, আর আমার কারেন্ট মনিটরের তুলনায় এটা যথেষ্টই বড়। এই মুহূর্তে আমার মনিটরের সাইজ হচ্ছে 22 ইঞ্চ, এবং সেই তুলনায় 5 ইঞ্চি বাড়াইলে এটা অ্যাকচুয়ালি বিশাল মনে হবে। সো এটা কিঞ্চিত রিস্কি হয়ে যায়, বাট এটা হচ্ছে আমাদের প্যানেল। সেটা আমরা কানেক্ট করবো, তার আগে বক্স সরানো যাক। অলরাইট, সেটা হচ্ছে প্যানেল, এবং এটা নিচে একটা রাবার কোটিং আছে, যে কারণে এটা জায়গার মধ্যে লেগে থাকে। দ্যাটস গুড টাচ। এখন এই প্যানেল কীভাবে কানেক্ট করা যায় সেটা চেক করা যাক। আমার মনে হয় উল্টা ঘুরানো লাগবে। সো এটা অ্যাকচুয়ালি
এলজি এর সবচেয়ে লোয়ার গ্রেড 4K মনিটরগুলোর একটা, বাট বাংলাদেশে যে কটা জিনিসের দাম অতিরিক্ত বেশি তার মধ্যে একটা হচ্ছে মনিটর। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যথেষ্ট এক্সপেন্সিভ বাংলাদেশে, আই মিন কোয়ালিটি অনুযায়ী। অলরাইট, সেটা এই জায়গায় সেট আপ করা লাগবে। আমার এটা অটোমেটিক লেগে যাবে, বাট পুরোপুরি শিওর না। আই গেস দ্যাটস ইট। সো এখানে হচ্ছে আমাদের বাকি দুটা স্ক্রু লাগবে, মানে এখানে হচ্ছে স্ক্রু লাগানোর জায়গা আছে। সো সেটা হচ্ছে পারফেক্টলি এটা টাইট করে রাখা যায়, না এটা খুবই রিস্কি হয়ে যায়, যখন তখন পড়ে যেতে পারে, যথেষ্টই নড়বড়ে। সো দুইটা স্ক্রু অ্যাড করে নেওয়া যাক। না, আমি যতটুকু জানি এটা টিল্ট সাপোর্ট করে। লুক এট দিস, ইটস অ্যাকচুয়ালি সাপোর্ট টিল্টস, কিন্তু এটা হাইট অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করে না। সেটা কানেকশন দেওয়া যাক এবং প্রথমবার 4K মনিটরে চোখ বুলানো যাক। আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমার কোনো 4K মনিটরের সামনেও যাইনি। আই মিন আমার বাসায় 4K টিভি আছে, বাট 4K মনিটর আমার অ্যাকচুয়ালি কোনো ইউজ করা হয় নাই। না, এটাতে ভেসা মাউন্ট আছে যাতে হচ্ছে এটা দেওয়ালে ঝুলানো যায়, চারটা স্ক্রু। আমি অ্যাকচুয়ালি ভেসা মাউন্টও কোনো ইউজ করি নাই, সেটা প্রথমবার ইউজ করা যেতে পারে এই মনিটর দিয়ে। এটাতে একটা হেডফোন জ্যাক আছে এবং আমি যতটুকু জানি এটাতে কোনো স্পিকার নাই, সো এটা জাস্ট হেডফোনের জন্যই খুব সম্ভবত, বা এক্সটার্নাল স্পিকারের জন্য। একটা ডিসপ্লে পোর্ট ইন আছে আর দুইটা HDMI ইন আছে। সো এই HDMI পোর্টগুলো খুব সম্ভবত HDMI 1.4, আর আরেকটা হচ্ছে ডিসি ইন পোর্ট আছে। অলরাইট, সেটা হচ্ছে ফুল সেট আপের পরে, এবং আমার কাছে সব কিছুই ফাঁকা ফাঁকা লাগতেছে। সো আমি এর আগে এত বড় মনিটর চালাই নাই, সো সব কিছুই কেমন জানি বেশি জায়গা মনে যাচ্ছে। লাইক লুক অ্যাট ফেসবুক, কী পরিমাণ জায়গা ফাঁকা আশেপাশে। হ্যাঁ, আমি মোটেই অভ্যস্ত না এটাতে। লাইক আমি যদি কিছু গুগল সার্চ মারি, 50% অফ দ্য স্ক্রিন ইজ এমটি। দ্যাট ইজ উইয়ার্ড। যদি আমার কাছে খুব একটা শার্প মনে যাচ্ছে না, আমি যেরকম আশা করছিলাম, হয়তো আমি ইউজ করা শুরু করলে পুরোপুরি বুঝবো যে এটা কতটা ডিফারেন্স আমার আগের ফুল এইচডি মনিটরের তুলনায়। বাট আমার কাছে এই মুহূর্তেটা খুবই নর্মাল মনিটর মনে যাচ্ছে। তবে স্যাচুরেশন খুবই হাই ছিল একটু আগে, আমি পরে সেটিংস চেঞ্জ করে P3 থেকে sRGB-তে কনভার্ট করছি। তারপরে হচ্ছে কিছুটা এখন মোটামুটি ইউজেবল মনে হচ্ছে, বা আমার আগের মনিটরের মতো মনে হচ্ছে। ইটস কাইন্ড অফ উইয়ার্ড। সো এই প্রথমবার হচ্ছে আমি আমার ভিডিও পুরোপুরি ফুল রেজলিউশনে দেখতে পারবো 4K-তে। I mean, look at the skin color. It's not natural to me. Like আমি যেরকম আশা করছিলাম অন্য মনিটরে, আমি স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমার আগের মনিটরে আপগ্রেডেড, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে কালারটা কিছুটা ফলস। সেখানে অনেকগুলো কালার সেটিংস আছে এবং সেটিংস খুব জটিল না, বাট কিছুটা কনফিউজিং। আমরা যদি পিকচার মোডে যাই, 10-12টা মোড আছে এখানে, এবং আমার অ্যাকচুয়ালি চেক করে দেওয়া হবে যে কোনটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট মনে হয় আমার কাছে। অলরেডি প্রায় সবগুলো কিছু উইয়ার্ড মনে হচ্ছে আমার কাছে। দিস ইজ রিডার মোড, চোখের জন্য ভালো। হচ্ছে সিনেমা মোড, এবং এটাতে হচ্ছে আমার স্ক্রিন যথেষ্ট উইয়ার্ড লাগতেছে। সো এই FPS মোডে কিছুটা অ্যাকুরেট আছে স্ক্রিন, তবে আমার মনে হয় যে আমি স্ক্রিনের সাথে মিলা দেখতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট মনে হয়। লাইক RTS ফালতু, কালার উইকনেস বয়, sRGB চলে। ব্রাইটনেসের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ব্রাইট। আমি এটা 400 নিট পর্যন্ত সাপোর্ট করে, যেটা খুব বেশি না, বাট ইনডোরের ক্ষেত্রে সেটা যথেষ্টই বেশি। সো যদি আমরা 400 নিট ফুল ব্রাইটনেসে যাই, লেটস চেক ইট আউট। সো এই মুহূর্তে ব্রাইটনেস আছে 33%-এ। আমার মনে হয় আমি এটা কখনোই ফুল ব্রাইটনেস ইউজ করবো, যেহেতু এটা আউটডোরে কখনো ইউজ হবে না। বাট এটা হচ্ছে ফুল ব্রাইটনেস। আমরা যদি ডেস্কটপে যাই, মিশন এটা ক্যামেরা কতটুকু বোঝা যাবে, বাট এটা যথেষ্টই ব্রাইট। সো এই মুহূর্তে এই ভিডিও 4K-তে আছে। লেটস গো ফর ইট। ইট ইজ ড্যাম শার্প। এই মুহূর্তে এটা যথেষ্টই শার্প লাগতেছে। আমার অ্যাকচুয়ালি Xbox কানেক্ট করা লাগবে, এরপরে গেম টেম খেলে পুরোপুরি বোঝা যাবে এটা কতটুকু শার্প। অ্যান্ড দ্যাটস ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং এই মুহূর্তে আমি কয়েকটা ভিডিও 4K-তে দেখতে পারি যে অ্যাকচুয়ালি এই বিনিয়োগটা ঠিক হইল নাকি। সে একটা HDR ভিডিও চেক করা যাক, যেহেতু এই মনিটর HDR সাপোর্ট করে। তবে HDR কনফিগার করা একটু ঝামেলা উইন্ডোজে। আমি শিওর না HDR-এর জন্য এই কালার কোয়ালিটি উইয়ার্ড দেখাইতেছিল নাকি। তো
তবে এই মুহূর্তে এইচডিআর অন আছে, আমার মনে হয় উইন্ডোজে অটো এইচডিআর এই মুহূর্তে সাপোর্ট করে, সো ওইটা আমাদের অন করা লাগবে। বাট এখানে লেখা আছে প্লেয়িং এইচডিআর ভিডিও সাপোর্টেড, অটো এইচডিআর অপশন আছে এখানে, খুব অন করা যাক। বাট অন করে কোনো লাভ হয় না, কারণ এই মুহূর্তে কোনো এইচডিআর কন্টেন্ট প্লে হইতেছে না, বাট স্টিল এটা এইচডিআর মোডে আছে এবং কালার কিছুটা ওয়াশড আউট মনে হইতেছে। সো আমরা যদি এখন কোনো এইচডিআর ভিডিওতে যাই, এই পেজ রিফ্রেশ দেওয়া যাক, দেখি এইচডিআর এর অপশন আসে নাকি। ওয়াও, লুক এট দিস, এখন এইচডিআর এর অপশন শো করতেছে। সো একটা 4K এইচডিআর এ যাওয়া যাক, আর সামনে যাওয়া যাক। সো এটা অ্যাকচুয়ালি 4K তে শো করতেছে এবং কালার কোয়ালিটিও খুব অসাধারণ, কিন্তু এরা কিছুটা ল্যাগ করতেছে। কারণ এই ভিডিও আমি আগেও দেখছিলাম, ভিডিও যথেষ্ট স্মুথ, আমি শিওর না যে এরা এখানে ল্যাগ করতেছে কি জন্য। এটা অ্যাকচুয়ালি আমার পিসির কোনো সমস্যা নাকি তাও চেক করতে হবে। সো লেটস চেক দ্যাট আউট। সো আমার সিপিইউ 50% মতো ইউজেস আছে, আমি কোনো কারণ পাইতেছি না এই ভিডিও ল্যাগ করার, দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড। সো এই জিনিসগুলো আমাকে কনফিগার করা লাগবে ফুল রিভিউতে, আমি শিওর না কারণটা কি। লুক এট দিস, যথেষ্ট ল্যাগ করতেছে ভিডিও, তবে ভিডিও কোয়ালিটি যথেষ্টই শার্প।